বর্ষাকাল মানে আমার জন্য ঝর্ণায় যাওয়াটা ম্যান্ডেটরি, কারণ এই সময়টাতে ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে জেগে উঠে। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড বেল্টের সবচেয়ে ইজিয়েস্ট ঝর্ণা সহস্রধারা 2-এ। এখান মোড় থেকে 60 টাকা দিয়ে বাসে করে ঢাকা চট্টগ্রাম রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ছোট দ্বারকাহাট বাজারে নেমেই সাঙ্গপাঙ্গ সবগুলোর পেটে লাগে প্রচুর পরিমাণে ক্ষুধা, তাই একটি নাস্তার দোকানে ঢুকে সবাই নাস্তা খেয়ে নিই। এরপর বাজার থেকে জনপ্রতি 20 টাকা করে সিএনজি নিয়ে চলে আসি সহস্রধারা ঝর্ণার প্রবেশ মুখে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে টিকিট নিতে হয় জনপ্রতি 80 টাকা করে, যেখানে ইনক্লুডেড রয়েছে বোট ভাড়া এবং প্রবেশ ফি। বাই দ্য ওয়ে, দিস ট্যুর ইজ স্পন্সরড বাই জিশান শিকদার। ছেলেটার পকেটে অনেক টাকা, দেন টিকিট নেওয়ার পর সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং অপেক্ষা করার কিছুক্ষণ পর আমাদের কাঙ্ক্ষিত বোট চলে আসে আমাদেরকে নিতে। আর বোটে ওঠার পর এই মিউজিকে ভিডিও না করলে তো হয় না। বোট আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিয়ে এই জায়গা থেকে হাতের ডান পাশে গেলে সহস্রধারা এবং বাম পাশে নতুন আরেকটি ঝর্ণা পাওয়া গিয়েছে, যেটা আগে কখনো আমি যাইনি। তো আমরা ডিসিশন নিলাম শুরুতে আমরা সেই ঝর্ণাতে যাবো, যদিও সেই ঝর্ণার নামটা এখনো জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ঝর্ণাটা দেখতে একদম ওয়াইল্ডি ফিল আছে, কজ এখানে প্রচুর পরিমাণে পাথর, বড় বড় পাথরগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পাথর দেখলে তো আমি স্ন্যাপার ছবি না তুলে পারি না। ছবি তোলা শেষ করে আমরা বড় বড় পাথর পেরিয়ে অলমোস্ট ঝর্ণার কাছে চলে আসি। ঝর্ণার কাছে এসে আর ঝর্ণায় উঠতে মন চাচ্ছিল না, কজ আমাদেরকে সহস্রধারা 2-এ যেতে হবে, কারণ আমরা এখানে এসেছি একটা শুটের পারপাসে। এরপর আমরা সেম রাস্তা ধরে আবার ব্যাকে আসি, ব্যাকে এসে আবার হাতের ডান পাশের রাস্তা দিয়ে চলে আসি সহস্রধারা 2-এ। আর নামার পরে আমাদের সবার প্যান্টের অবস্থা হইতেছে এই দেখি, ব্যাকপার্ট দেখি নাইস। আচ্ছা আসবা, বৃষ্টির সময় আসবা, এরকম লাগবে পাশাতে। চলো যাই ওই যে। সো এবার ঝর্ণায় বেচার পালা। তোমরা যদি এরকম ঝর্ণায় ভিজতে চাও খুবই কম বাজেটে, তাহলে চলে আসো সহস্রধারা 2-এ।